আসসালামু আলাইকুম। আমি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার ছেলেদের বেডরুম থেকে। ছেলেদের বেডরুমটা পুরো সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপরে একটা নতুন বিছানা চাদর পেতে নিলাম। এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এখন চলে আসলাম আমার নিজের বেডরুমে। তো আমার বেডরুমে যে ফার্নিচার আছে সমস্ত কিছু সুন্দর করে ঝেড়ে তারপরে মুছে আমি সুন্দর একটা চাদর পেতে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি সকালে করেছি, মানে চাদর পাল্টিয়েছি সকালবেলা, তাহলে কিন্তু রাত্রে গোছালে নষ্ট হয়ে যাবে চাদর, তার জন্য সকালে এগুলো করেছি। তারপরে কিন্তু আমি রান্না করেছি। আর এদিকে যে ওভেনের সাইড সেটাও কিন্তু সুন্দর করে মুছে তারপরে উপরে একটা সুন্দর কভার দিয়েছি। আর এদিকে এক রুমের যে সব কিছুই সুন্দর করে মুছে তারপর আপনাদের সামনে শেয়ার করছি। আসলে এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আমার এত ভালো লাগে, তো সবসময় কিন্তু আমি দেখি আর আপনাদের সামনে শেয়ার করি। আমি জানি আমার প্রিয় আপু এবং ভাইয়ারাও পছন্দ করে। এখন আমার ড্রয়িং রুমটা দেখাবো। যে ড্রয়িং রুমের যে সোফাগুলো সেগুলোর উপরে যে কভার ছিল সেগুলো কিন্তু পাতি নাই। তো এগুলো কিন্তু আমি কালকে পেতে নিয়েছি। কালকে সারাদিন কাজ করেছি অনেক রাত পর্যন্ত। তো সোফার কভারগুলো, যে সোফার উপর কুসুম কভারগুলো, সেগুলো কিন্তু আমি সুন্দর করে উড়িয়ে নিয়েছি। এখন আপনাদের সামনে শেয়ারও করছি কেমন লাগছে। সব কিছু কিন্তু সেট করে আমি গুছিয়ে নিয়েছি। অনেকটা সময় লাগে, আমি একলা মানুষ। আর এই টেবিলটার মধ্যেও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। উপরে যে কভার সেটাও কিন্তু আমি পাল্টিয়ে দিয়েছি। আর ঝুড়িটা কিনেছিলাম, সেই ঝুড়িটাও একটু গুছিয়ে নিলাম। হাতের কাছে যাচ্ছে তাই দিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্টস করে বলতে ভুলবেন না। আর এখন রান্নাতে চলে আসলাম। তো এখানে আমি লাচ্ছির সেমাইটা ভিজিয়ে নিব। উপরে কিচিমিচি এবং দিয়ে দিচ্ছি বাদাম। এগুলো কিন্তু আমি একটু ঘিতে ভেজে দিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও মজা লাগে। আর একটু চিনিটা কম দিয়েছি যাতে মিষ্টি কম লাগে। আর এদিকে কলের সেমাই রান্না করব। দুধটা ওখানে জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু বেশি করে জাল দিয়ে নিলাম। এখন ঘিতে ভালো করে আমি সেমাইটা ভেজে নিচ্ছি। এতে কিন্তু টেস্ট বাড়ে আর গ্রানটা অনেক ভালো হয়। আর হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। সেমাইগুলো আর ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। এখন রান্না করে নেব। আসলে সেমাইগুলো এত স্বাদ হয় কি বলবো। আমি যখন সেমাই রান্না করি তখন অনেকেই বলে যা ভাবির হাতের সেমাই খেতে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছু কিশমিশি। তো সেমাইগুলো রান্না করে নিয়েছি। এখন আমি সাদা পোলাও রান্না করব। ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে ভিডিও দেখতে দেখতে। তো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যায়। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস করতে আমার ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর আপনাদের কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে চলে যাব আপনাদের ভিডিও দেখতে। আর যারা নতুন আমার ভিডিও দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এদিকে কিন্তু আমি সাদা পোলাওটা রান্না করে নিয়েছি আর এখন রোস্ট করব। তো এর জন্য আমি নিয়েছি লেগ পিসের নিচের সাইড, উপরের সাইড এবং নিচের সাইড, দুই সাইড দিয়ে আমি ছোট ছোট করে রোস্ট করব। এভাবে কিন্তু আমার
রোস্ট করতে ভালো লাগে। তো আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আসলে খুব সকালে উঠেছি, ভোরেই বলতে পারেন। ভোরে উঠেই কিন্তু আমি আমার বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি। সমস্ত 3টা রুমের চাদরই ভালো করে আমি পেতে নিয়েছি। তারপরে সমস্ত রুমটাই মুছে নিয়েছি। আর কাজের আপাকে ছুটি দিয়েছি, সে কিন্তু 2 দিন আসবে না, 2 দিন কিন্তু আমাকেই কাজ করতে হবে। যাই হোক, তারপরে কিন্তু আমি বেশ কিছু কাজ এগিয়ে রান্নাতে চলে আসছি। তো এখন রোস্টটা রান্না করছি। আমি কিন্তু রোস্টে কোনো টক দই ব্যবহার করি না। এখানে আমি লিকুইড দুধ দিলাম, আর একটু পাউডার দুধও দেব মজার জন্য। আর হালকা করে একটি চিনি দিয়েছি, 1/2 চামচের মতো চিনি। এখন ভালো ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 ফালি লেবু। এতে এনাফ, আর কিছু লাগবে না। আমি বাসায় মশলা বানিয়েছি, শুকনো মশলা দিয়ে, সেগুলো দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। দিয়ে দিয়েছিলাম আস্ত জিরে এবং ধনিয়া পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। অনেকটাই ফ্লেভার আসছিল, অনেকটাই কি বলবো, আর এতটা টেস্ট হয়েছিল। আমি কিন্তু এটে রান্নাটা ভালোই করতে পারি। তো এখানে ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম 1 চামচের মতো। তো রান্নাটা করছি। তো রান্নাটা করা শেষ, আমি এখন দেখিয়ে দেব। অফ ক্যামেরাও কিছু রান্না করেছি, তো সেটাও শেয়ার করব। এখানে আমি সালাদ কেটে নিয়েছি, বেগুন ভাজা করেছি, 4টি ডিম ভাজা করেছি, আর এখানে রসুনের ভর্তা বানিয়েছি, সাদা পোলাও বানিয়েছি, আর এখানে কলের সেমাই আর লাচ্ছির সেমাই, আর এখানে রোস্ট করেছি। তো রান্নাগুলো করে নিলাম। আর এদিকে ঝুড়িটা, সেটা কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সকাল থেকে অনেক কাজ করেছি, রান্নাও করেছি। রান্না করে সবাইকে খাইয়ে সুন্দর করে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি। এখন নিজেকে একটু গোসল করে সাজিয়ে নিয়েছি, যেহেতু বাড়ির বউ, তো ভাবলাম একটু শাড়ি পরি। তো এখানে সুতি জাতীয় এই শাড়িটা পরলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল, কালারটাও বেশ, দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো সকালে এই শাড়িটা পরলাম, তারপরে কিন্তু এই শাড়িটা পাল্টিয়ে নেব, কারণ এটা তো বাসায় পরেছি। এরকম সুতি শাড়ি কিন্তু আমি 2টাই নিয়েছি, একটা পরলাম। আর এখানে ড্রেসটা পরে নিয়েছি একটু পরে। যেহেতু ড্রেস নিয়েছি 4টে, শাড়ি নিয়েছি, সুতি নিয়ে 3টে, এগুলো কি করব, একটু একটু করে পরছি আর কি। তো তারপরে হাজব্যান্ড বলল চলো তোমাদের বাবার বাড়িতে ঘুরে আসি। তো ভাবলাম মা বাবার বাড়িতে যাই। তারপরে কিন্তু আমি আরেকটা ড্রেস পাল্টিয়ে নিয়েছিলাম। তো বাবার বাড়িতে এসে ভাবিরা খেতে দিল, বললাম যে সেমাই খাবো না, তো সে ফল দিল। আসলে আমার হাজব্যান্ড ফলই খেতে পছন্দ করে, সে মিষ্টি জাতীয় খাবার একটু কমই খায়, তো আমিও খাচ্ছি। তারপরে বোনের বাড়িতে গেলাম, 2টা বোনের বাড়িতে গেলাম। তো চুরাইন এবং আগলা 2 বোনের বাড়িতে গেলাম। তারপরে চুরাইন যাওয়ার সময় দেখলাম যে অনেক বানর, তো বানরগুলো একটু ভিডিও করলাম। তো কেমন সবার ঈদ কাটছে কমেন্টস করে বলতে ভুলবেন না। আমার কিন্তু বেশ কাটছে, সারাক্ষণই কিন্তু হাজব্যান্ডের সাথে ছিলাম বেশিটাই সময়। রাত্রে বাসায় এসে ভয়েস দিয়ে এবং ভিডিওটা আপলোড করছি। তো সবাই সুন্দরভাবে ঈদ কাটাবেন। ধন্যবাদ সবাইকে।